হ্যালো হোয়াট ইজ কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, আজকে আমি একটা ভিডিও বানাবো। তো দেখা যাক কি ভিডিও বানাতে পারি আমি। হ্যালো নিয়ান ভাই, কি অবস্থা? আরে আরিয়ান ভাই, কি অবস্থা এই তোমার? এই তো ভাই চলতেছে কোন রকম। কি করেন ভাই? আরে ভাই কি কমু কন, আন্নে অনেকদিন ভিডিও টিডিও ছাড়েন না। মোর কি কষ্ট লাগে না? মোর কি আন্নে মনে পড়ে না? আমনে ভিডিও ছাড়া কি মোর চলে কন? এখন ভাই আমিও তো চাইতেছি একটা ভিডিও বানাবো, কিন্তু কোনো আইডিয়া মাথায় আসতেছে না। বাট আমার কাছে একটা প্ল্যান আছে। মনে কর আমার ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ার আছে, ও বলছিল ওরে 1000 ডায়মন্ড গিফট করার জন্য, বুঝছেন? ওর সাথে একটু কি মজা নিবেন? কি মনে হয়? আরে মিয়া, জীবনে 1000 কি মিয়া, 10 যেমন চোহে দেই নাই মিয়া। হেরে দেখতে হইবো না মিয়া? এত দামি প্লেয়ার, সে 1000 ডায়মন্ড খুঁজে। ওরে বাপ রে বাপ! তো আনেন আনেন, মেম সাহেবের, সরি মেম সাহেব না, মিস্টারের দেখতে চাই। এই ওরে মিস্টার ভাই। বাপ! মাশাআল্লাহ! ভাই না ভাই, সে অনেক কোটিপতি ভাই, চশমা একটা পড়তে হাঙ্গরের মাথার ভিতরে আছে, বুঝেন? হাঙ্গর চামড়ার দাম কত? লাখ লাখ টাকা। আরে না ভাই, আমি আমি কোনো গরিব টরিব না, আমি হচ্ছি বল হ্যাঁ? আমি বড়লোক না, আমি হচ্ছি গরিব। আমার ভুল হয়েছে। আমি উহির মাথায় মাতালে হয়ে দিছি ভাইয়া। ভাইয়া, হনো হনো, তুমি এক কাজ করবা। তুমি বলে শুনলাম যে আরিয়ান ভাই কি 1000 ডায়মন্ড খুঁজছিলা বা হচ্ছে চাইছিলা। জি ভাইয়া, আমি 1000 ডায়মন্ড চাইছিলাম, কিন্তু 5000 ডায়মন্ড দেওয়ার কথা বলছিল। ভাই এক কাজ করবা বুঝছো, ওই 1000 ডায়মন্ড দিয়া ওইটা সেল করিয়া ওই টাকা দিয়া বুঝছো কষার ওষুধ কিনবা, যে কথা যায় গিয়া। কষায় ওষুধ, কষার ওষুধ কোথায় পাওয়া যায়? ভাই তোমার কথা শুনে তো ওইটাই মনে হইতাছে, বুঝছো নি আরিয়ান ভাই? আমার হ্যাঁ ভাই বলো। কি ভাই এমনি এমনি কথা কন কে? যাই হোক, একটু কন, একটু ওই যে এর কি অবস্থা। আমি তো ভাই 1000 টাকার কথা শুনে তো ভাই আমি তো মাথা মুথা ঘুরতে আছে, বুঝছেন? এখন তুমি কি বলো? তুমি 1000 ডায়মন্ড দিয়ে দাও রে। ভাই কি কইতাম আমার ভাই, আমি মাঝে মাঝে কি করি জান, এই দেখেন, এই যে কলা বাবা আছে না, কলা, তারপরে আপনার এই যে হাতের গাজর, এগুলো সেল করি সোশ্যালে যায়, বিভিন্ন গেমে টেম দিয়া, বুঝছেন? তা বটে না দিকা আমি আমি সেল করছি ভাই, আমি সেল। আমারও কাজে না, তোমার সাথে 2-5 টাকা যা দিবা তাই মানবো। ও ভাই, তোমার মিয়া হাঙ্গরের মাথার ভিতরে তুমি বসে আছো মিয়া, তোমার কত বড়, তুমি একজন ব্রাভো ম্যান। তোমার মানে টুমটুম নিয়ে চলে আসছে। আমি 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 এখন গরিব মানুষ, আমি গরিব মানুষ। ও হিগাতে পুরা ল্যাংটা হয়ে আসবে মিয়া, দূর মিয়া। আমি আমি আদাল তালি দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। আমি আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ। ভাই শোনো, আমি একটা ভালো বুদ্ধি দিই, শোনো আমি তোমারে বলি। তোমার বাসা এই কই দেখো, ভাই? আমি গরিব মানুষ, কালু ভাই, আমি তোমার গরিব বাসা মানুষ। কই? আমার বাসা তো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড? ভাই তাহলে তো তোমার 1000 ডায়মন্ড থাকার মানে দেওয়ার কথা না। তুমিও আরে আমারে না দিবা। ভাই, সে সুইস ব্যাংকে টাকা রাখে জানো মিয়া, হয়তো বা। সুইজারল্যান্ডে। আমি সুইজারল্যান্ড চিনি না ভাই। আমি কাল পরশু যাবো তা সুইজারল্যান্ড, এই জন্য বলতাম যে আমি আমার বাসা সুইজারল্যান্ড। ও, 1000 ডায়মন্ড দিয়ে তুমি সুইজারল্যান্ড যাবা? জি 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 এই তো আমার ভাই বুঝছে ভাই। বুকি আসো, বুকি আসো, নিজের মনে করে 1000 ডায়মন্ড দাও। ভাই একটা ভালো বুদ্ধি দিই ভাই। বুদ্ধিটা আপনি নিয়েন ভাই, আপনি দিবেন নাকি আমি দিতাম? না ভাই, এখন ভাই আমার বুদ্ধি দিলে ভাই হে আবার কষা হয়ে যাবে ভাই, আপনি দেন। আচ্ছা শোনো, তোমার বাসা এমনি অরিজিনাল বাসা কোথায় এমনি? আমার অরিজিনাল বাসা গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে কোনো হাসপাতাল আছে? কোনো হাসপাতাল আছে তোমার আশেপাশে? না না না, নাই? ভাই গোপালগঞ্জ তো বিখ্যাত জায়গা, জানেন তো ভাই নাকি? বিখ্যাত জায়গা জানি, কিন্তু কোনো হাসপাতাল নাই, এটা কোনো কথা ভাই? হাসপাতাল আছে তাও 300 কিলোমিটার দূরে। কেন ভাই, কিছু করবেন আপনি? ভাই তুমি যে জুতা মুতা পরছো, দেখতে তো ভাই গরিব টরিব লাগে না। আর তুমি ভাই শেখ হাসিনার ভাই ইয়া থাকো মিয়া, বুঝো মিয়া, শেখ হাসিনা তুমি বুঝো? ভাই এটা বুঝতেছো না আমি শেখ হাসিনার ভক্ত নাই, দেখো আমি গরিব। এই দেখো আমার কোনো ড্রেস আপ নেই। ও এখন তো শেখ হাসিনা গেছি গিয়া, এখন তুমি বড় লোক হয়ে যাবা। আচ্ছা। আমি আমি গরিব মানুষ, তুমি গরিব মানুষ। আচ্ছা শোনো শোনো, আমি তোমারে বলি, কালু ভাই শোনো, আমি তোমারে বলি, তুমি কি করবা? তোমার 300 কিলোমিটার আছে না? এই নিয়ান ভাই, আপনি ওরে 50 টাকা দিয়ে ওই 300 টাকা, 300 টাকা দিয়ে
ও যাইবো না ওইখানে। ঠিক আছে ভাইয়া, তোমারে তাহলে হচ্ছে ৩০ টাকা দিতাছি। তোমার বিকাশ নাম্বারটা বলো। বিকাশ নাম্বার 0188696993। আচ্ছা শোনো, আমি তোমারে বলি এই ৩০০ টাকা নিয়ে তুমি ডাক্তারের কাছে যাইবা। ডাক্তারের কাছে যাই তুমি বলবা, শোনো, ডাক্তারের কাছে যাইবা। ডাক্তারের কাছে যাই বলবা, আমার এক ভাই বলছে আমার ২ কিডনি আছে না, ২ কিডনি বেচে দিতে আর আমার শরীরের যত কিছু আছে সব বেচে দিতে, আর এই টাকাটা ওই ২ ভাইরে ভাগ করে দিতে, যাতে আমরা ডায়মন্ড টপ আপ করতে পারি আর তুমিও শান্তিতে থাকতে পারো। আমার ৭২ লাখ টাকার গোপন জিনিস আছে, ওইটাও বেচে দিমু। আচ্ছা, তোমার কিছু বেচা লাগবে না। তুমি জাস্ট ওইটা বেচো। ওইটা বেচলে ৭২ লাখ টাকা করে হইলে একেকটা, তাহলে হিসাব করে দেখো। তুমি একটা টাকা নিবা আর আমরা একটা টাকা নিব। যাও। আমি তাহলে বড় লোক তো ভাই, আমি তাহলে তো বড় লোক। তাহলে আমি চলে গেলাম। তুমি দেখো তোমার কাছে মোট ৭২ দ্বিগুণ কত ১৪৪ লাখ টাকার জিনিস আছে। তুমি হেরা রাইখা তুমি কও তুমি ছোট লোক। দূর হ মিয়া। শরম লাগে না তুমি এসব কথা কও? আমি যদি একটা পাইকারি দাম দাম মরে যাবো। হ্যাঁ? আরে সমস্যা নাই, তুমি তোমার এমনি তো বাঁচে থাকতে কইছে কি আসলে। নিজের মনে করে ১,০০০ ডায়মন্ড চাইলাম, তোমরা আমার ৭২ লাখ বেচে আমার মেরে ফেলার চিন্তা ভাবনা করছো। আরে না, এখন কেউ মরে না মিয়া। এটা থাকলে কেউ মরে না। একটু মেয়ে হইবা আর কি। তাহলে আমি তাহলে কি হয়, ওরা তাহলে মেয়ে- বাসে কিভাবে? আর তুমি তো এমনি যে চেহারা তোমার, ও মাশাআল্লাহ, মেয়ে থাকলে তো পুরাই পাংখা পাংখা দেখা যাবে তোমারে। সমস্যা না, মেয়ে হই ওই রাস্তার আর মধ্যে মেয়ে হইলে লাভ আছে টাকা বুঝছো? এমনিতেই দিয়ে দিব মানুষ। মেয়ে হইলে আর লাভ আছে, কারণ ফ্রি ফায়ারে অনেক হচ্ছে মেয়ে পাগল আছে বুঝছো। তুমি তো এমনি মেয়ে হয়ে যাবে তখন, সারাদিন ডায়মন্ড প্রভাব পাইবা বুঝছো। ১,০০০ কি তুমি ২০,০০০ ৩০,০০০ পাই যাবা। না, আমি মেয়ে হতে চাই না, আমি ছেলে থাকবার ৭২ লাখও চাই না। আর আপনারা এরকম অপমান করছেন না ১,০০০ টাকা ডায়মন্ডের জন্য। দিন আমার আসবো, একদিন আমিও লাখ লাখ ডায়মন্ড থাকতে হ্যাঁ, আমার। আমিও দোয়া করি যে যেদিন দিন আসবে ওদিন যে তোমার কষা ছেড়ে যায়। কষা ছাড়া দিন যে আসে, দোয়া করি। তো এই অপমানের শোধ আমি একদিন না একদিন তুলবো, সেদিন আমি বেঁচে থাকবো না। ও তাহলে বাড়ি কি? থাকলে না থাকলে ও কেমনে তখন খোঁজ নিবি? হ্যাঁ, ঘুমের ভিতর মরে যাবা। মানে মরে জায়গা ঘুমিয়ে পড়বো। ভাই ও মরে স্বপ্নে আসে আমাদের প্রতিশোধ নিবে, বুঝেন না কেন? হ্যাঁ, না আমি ভূত ভূত হয়ে এসে তোমাদের প্রতিশোধ নেবো। আচ্ছা আমরা ভূত আমার অপেক্ষা আছি, সমস্যা নাই। তোমার ভূত। বেত নিয়ে আমার জি। অনলাইন আমি জানি না ভাই, আমি ভুলে গেছি। ভাই আমি চলে গেলাম। এই এই আজকে আমি এই গ্রুপ থেকে চলে যাইতেছি, একদিন আসবো, সেই টাইমে তোমরা এই যে ভাই তুমি সেই টাইমে আমরা অপেক্ষা করবো, সমস্যা নাই, তোমার ছেঁড়া জামাটা দেখার জন্য আমরা। তুমি যে টিকটকার বুঝছো, তোমার চুল টুল দেখলে তো মনে হইতেছে তুমি তো টিকটক করে খাইতে পারবা, ইনকাম করতে পারবা। তুমি কেন ১,০০০ ডায়মন্ড শুধু শুধু নিতেছো বলো? যাও, তোমার ১,০০০ ডায়মন্ড লাগবে না, এই গ্রুপ থেকে আমি চলে যাইতেছি। জীবনে একদিন আমারও টাইম আসবে, সেদিন তোমাদের এক একজনের ৫,০০০ করে ডায়মন্ড দিব। আমরা অপেক্ষায় থাকলাম। বাই।